এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার নবী, রহমতের নবী নাকি বলেন, আমার রাসূল। অথচ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করলেন নাকি বলেন, সৃষ্টি করে তার কাছে রাখলো। সময় মতে আল্লাহ পৃথিবীতে পাঠায় দিল। মাত্র অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়ে দিছে, মাত্র 63 বছর। কত বছর? 63 বছর হায়াতের জিন্দেগি দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এর মধ্যে আল্লাহ কয় আমার ভালো লাগে না। কেন? কয় বন্ধু ছাড়া আমার ভালো লাগে না। তাহলে কি করতে হইব? আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আয়। জিবরিল কয় কেমনে নিয়ে আইন? কয় 7 তলা আসমান জমিন ভেদ করে মেরাজ নামের গগন দিয়ে এই ভ্রমণটা দিয়ে তুই আমার কাছে নিয়ে আয়। আল্লাহ কি খেলা খেললেন তার বন্ধুর সাথে, যে দুনিয়ার সময়কে ভেদ করে ব্রেক করে টাইমকে ব্রেক করে দিয়ে দীর্ঘ 27 বছর বন্ধু আর বন্ধু গল্প করলেন। ঠিক না ভাই? ঠিক। তুমি সৃষ্টি করলা, তুমি পাঠাইলা, আবার এর মধ্যে তোমার ভিতর এত প্রেম জাগলো, তুমি তোমার বন্ধুকে গগনে নিয়ে গেলা। 27 বছর প্রেম আলাপ করে আবার পৃথিবীতে পাঠায় দিলা। আবার 63 বছর জিন্দেগির পরে তুমি তোমার বন্ধুকে নিয়ে গেলা। এ কেমন খেলা? এই সমস্ত খেলা কার? আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জেনার উছিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। আজকে সেই নবী কি পৃথিবীতে আছে? বলেন আছে? তার মানে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? এই দুনিয়া ছেড়ে সকলেরই চলে যেতে হবে নাকি বলেন? আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। আসলেই তো আজকে আমরা যারা দুনিয়ার লেভেলে আমরা হিসাব করি, দুনিয়ার শিক্ষিত দুনিয়ার জ্ঞানীকে আমরা জ্ঞানী বলি, আসলে কি এরা জ্ঞানী? আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলি ডাক্তার জ্ঞানী, ইঞ্জিনিয়ার জ্ঞানী, বিজ্ঞান জ্ঞানী, আমরা যদি এগুলো জ্ঞানী বলি তাহলে কি জ্ঞানী হবে? প্রকৃত জ্ঞানী কে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে দুনিয়ার মানুষ যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী না। জ্ঞানীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী হবে নাকি বলেন? তাহলে আজকে আমরা ডাক্তারকে বলি জ্ঞানী। চরমোনাই মরহুম কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ নাম শুনছেন? যিনি মারা গেছেন, এখন বর্তমান পীর যিনি আসেন রেজাউল করিম সাহেব, তেনার বাবা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন সফর করতেছিলেন। কি করতেছিলেন? সফর। ইতিমধ্যেই একটা বৃক্ষ বাগিচার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বাগিচার দিকে তাকায় দেখে প্রত্যেকটা ফলের সাথে সাদা কি যেন মিশ্রিত করে রেখে দিয়েছেন। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করলেন বাগিচার পাহারাদারকে, ভাই এই ফলের সাথে তুমি কি রেখে দিয়েছো? কয় হুজুর বিষ। কেন? কয় জঙ্গল থেকে এক ঝাঁক করে বানর আসে আর এই বাগিচায় ঢোকে, ফলগুলো তৃপ্তি সহকারে খাওয়া যায়, এই জন্য এমন একটা বিষ দিছি যে বিষ তৈরি করতে গিয়া সেই ইঞ্জিনিয়ার মারা গেছে। এত বিষাক্ত বিষ দিয়েছি। কেন? বানর যেন খেতে না পারে। তাই না কি বলা হয়? বানর কখন আসে? কয় হুজুর আপনি একটু অপেক্ষা করেন, একটু পরপরই আসে। আল্লাহর কুতুব বলেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, একটু পর দেখি জঙ্গল থেকে এক ঝাঁক বানর আসতেছে। আল্লাহর কুতুব বলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো প্রত্যেকটা বানরের মুখের মধ্যে কোন যেন গাছের পাতা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর কুতুব বলেন কিছুক্ষণ পরে আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে দেখি এই বানরের মুখের মধ্যে কোন যেন গাছের পাতা দেখা যায়। এই পাতাগুলো দেখতে দেখতে এবার বানর সম্মুখে যখন বৃক্ষ বাগিচার সম্মুখে আসলেন, এই বানরটা আসার পরে দেখলাম বানরটা ওই বাগিচার পাশে দাঁড়াইয়া সুন্দর করে অর্ধেক পাতা চাবায়া এবার অর্ধেক পাতা মুখের মধ্যে নিলেন, বাকি অর্ধেক পাতা বাগিচার পাশে রাখলেন। এই বানরগুলো অর্ধেক পাতা চাবাইয়া চাবাইয়া বৃক্ষর বাগিচার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তৃপ্তি সহকারে ফলগুলো খাইলেন। এবার তৃপ্তি সহকারে ফল খাওয়ার পরে বাকি অর্ধেক পাতা বানরগুলো মুখের মধ্যে দিয়া আবার চাবাইতে চাবাইতে এবার জঙ্গল ছাড়লেন, বাগিচা ছাড়লেন। আল্লাহর কুতুব বলেন একটা বানরও ওই জায়গার মধ্যে মারা গেলেন না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এর দ্বারা বুঝায় ডাক্তার হলেই যদি প্রকৃত জ্ঞানী হয়, আল্লাহর জমিনে সবচাইতে বড় জ্ঞানী হলো বানর নাকি বলেন?
তোমরা যদি বলো ডাক্তার হলেই যদি জ্ঞানী হয়, ডাক্তার হলেই যদি জ্ঞানী হয়, তাহলে আল্লাহর জমিনে সবচাইতে বড় জ্ঞানী কে? বানর। আমরা বলি হুজুর ওই ইঞ্জিনিয়ার সবচাইতে বড় জ্ঞানী। 100 তলা 200 তলা বিল্ডিং আর সিঁড়ি দিয়ে উঠতে হয় না, লিফটের মাধ্যমে উঠতে হয়। শুধু তাই নয়, আকাশে হেলিকপ্টার ওঠে, রকেট যায়, এমনকি চাঁদের দেশে বাড়ি হচ্ছে। বিজ্ঞান হলেই যদি জ্ঞানী হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বিজ্ঞান হলেই যদি জ্ঞানী হয়, ইঞ্জিনিয়ার হলেই যদি জ্ঞানী হয়, তাহলে আল্লাহর জমিনে সবচাইতে বড় জ্ঞানী হলো বাবুই পাখি। ঠিক না ভাই? ঠিক। কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে এই তাল গাছের সাথে একটা, এই নারিকেল গাছের সাথে বাবুই পাখি যে বাসা তৈরি করছে, কোন বিজ্ঞানীর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওরকম একটা বাবুই পাখির মতন বাসা তৈরি। তাহলে ইঞ্জিনিয়ার আর বিজ্ঞান যদি জ্ঞানী বলেন, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হলো বাবুই পাখি। ঠিক না ব্যাটি? কিন্তু এরা তো জ্ঞানী না। তাহলে জ্ঞানী কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ তোমরা যাকে জ্ঞানী বলো সে জ্ঞানী নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে জ্ঞানী বলে সে জ্ঞানী হয়। তাহলে জ্ঞানী কে? বলে আল্লাহর জমিনে সবচাইতে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অল্প দিনের হায়াতের জিন্দেগি পাওয়ার পরে নেক আমল অর্জন করলো, গুনাহকে বর্জন করলো। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ কি বাসায় যা বলবেন না? আপনারা দিয়ার পাশের লোকজন যদি কোন হুজুর একা একা সুবহানাল্লাহ বলে কি হবো? বাসায় যা বিবির নিয়ে একলা গুলো এই নিয়ে তো যদি কেউ আসে থাকেন, তাহলে বাদ দেন ভাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, বিবির কবরে বিবির যাব। সময় পাইছি, টাইম পাইছি, বসে থেকে লাভ নাই, সুবহানাল্লাহ বলে ফেলি। তাহলে প্রকৃত জ্ঞানীকে? যে দুনিয়ার হায়াতের জিন্দেগি পাওয়ার পরে নেক আমল অর্জন করলো। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে প্রকৃত জ্ঞানী হলো এই ব্যক্তি যিনি নেক আমল অর্জন করলো, গুনাহকে বর্জন করলো। এরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী। ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা যাদের জ্ঞানী বলি এরা জ্ঞানী না। এই যে আসছেন বসছেন, যারা বসে আসছেন এরাই হলো জ্ঞানী। আর যারা দোকান পাটে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, গল্প করতেছে, এরা জ্ঞানী না। এরা হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। কথা বলেন ঠিক না? হাই হাই, কবরে সবার যেতে হবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি পৃথিবী যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছে, সেই নবী দুনিয়াতে থাকে নাই, নবী চলে গেছে। আমি আর আপনি কেমনে থাকার আশা করি ভাই? আমাদের তো চলে যেতে হবে। হ্যাঁ, এই পৃথিবীতে একজন নবী আসছিলেন, তার নাম হলো হযরত ইদ্রিস নবী। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চালাক, খুবই চৌকস, খুবই জ্ঞানী। কেমন চালাক? ইদ্রিস নবীর সাথে একদিন আসছে আজরাইল বন্ধুত্ব করতে আসছে। কে আসছে? আজরাইল কি খুব ভালো? ওই নামটা শুনলেই কিন্তু ভিতরে ভয় লাগে। সৌদি সাহেব একটু হলে ভয় লাগে। তা আজরাইল এসে কয় নবী। ইদ্রিস নবী কয় কি কস তুই? কেডা? আমি আজরাইল। কি লেগে আইছস? আপনার লগে একটু বন্ধুত্ব করতে আইছি, দোস্ত পাত। ইদ্রিস নবী কয় আমি জাত্তার লগে বন্ধুত্ব করি না। সুবহানাল্লাহ খান, আমি জাত্তার লগে বন্ধুত্ব করি না। কারণ তোর কাজ যা, তোর ডিউটি যা, তোর লগে বন্ধুত্ব করে আমি ধরা খাবো নাকি? কয় না, একটু বন্ধুত্ব করবো, আল্লাহরে বলে আইছি। কয় করবি? কয় হ। কয় তাইলে আমার কিছু সত্য আছে, এই সত্যগুলো যদি মানুষ তাহলে তোর সাথে বন্ধুত্ব করবো। আজরাইল কয় ঠিক আছে, বলেন সত্য কি? কয় 1 নাম্বার সত্য তোর কাজ কি? কয় মানুষের রূহ নেওয়া। তাই নাকি? বলে হ্যাঁ। কয় 1 নাম্বার সত্য আমার হলো আমার রূহ নিবি, আবার পুনরায় আমাকে জিন্দা করবি। কয় এটা কোনো সত্য হইল? আমি নিতে পারি, দিতে পারি না। কয় তাহলে আল্লাহরে কয়। আজরাইল আল্লাহরে কয় আল্লাহ কি করবো? কয় নে, বন্ধুত্ব করতে চাইছো যেহেতু এখন তো করাই লাগবে, জিন্দা রূহ নে, আবার জিন্দা কর। এবার রূহ নিছে, আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ। এখন কয় এখন একটু বন্ধুত্ব করেন। কয় দোষ আর একটা সত্য আছে। কি? কয় আমার রূহ নিছিলি, আবার জিন্দা করছস, এখন একটা কাজ করবি। বলে কি? জাহান্নামে ঢুকাইবি আর বের করবি। কয় এটা কোনো কথা হইল? কয় তাইলে বন্ধুত্ব করবো না। আজরাইল কয় আল্লাহ কি করবো? কয় ঢুকা আবার বের কর। ঢুকাইছে, আবার বের করছে। এখন কয় তাহলে বন্ধুত্ব করেন। কয় আর একটা সত্য আছে। বলে কি? জান্নাতে ঢুকাইবি আর বের করবি। আজরাইল কয় আল্লাহ কি করবো? কয় নি এখন কি করবি?
সত্য যেহেতু দিছে বন্ধুত্ব করতে চাস, খুব শখ হয়েছে নবীর লোকে বন্ধুত্ব করবি, ঢুকা আবার বের কর। যে ঢুকাইছে কয় নবী বাড়ান, কয় বাই বাই টাটা। কে কয় হইতো না, কি লেগে হবে না? কয় আপনার সাথে আমার হিসাব আছে। ইদ্রিস নবী কয় আজরাইল তোমার সাথে আমার হিসাব আছে। কিসের হিসাব? বলে তোমার কাছে আমার প্রশ্ন হলো মানুষ জীবনে মৃত্যুবরণ কয়বার করবে? কয় একবার করবে। আমি মৃত্যুবরণ কয়বার করেছি? বলে একবার করেছেন। মানুষ জীবনে দ্বিতীয়বার জীবিত হবে, আমি জীবিত হয়েছি। কয় হ্যাঁ। মানুষ জাহান্নামে কয়বার যাবে? কয় একবার যাবে। আমি কয়বার গেছি? কয় একবার গেছেন। এবার বাড়াইছি তো? কয় হ্যাঁ। মানুষ জীবনে জান্নাতে কয়বার যাবে? কয় একবার যাবে। বলে আমি ঢুকছি আর বাড়াবো না। এই চালাকি? কই হ, কে বলছে মানুষ চালাকি? এখানেই কথা শেষ নয়। আসল কথা হলো ইদ্রিস নবীর শখের মৃত্যুটা, মৃত্যুর যন্ত্রটা কত ছিল, কত ছিল। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার শখের মৃত্যুর যন্ত্রণা এমন হয়েছিল মনে হয় তাজা বকরির ঘাড় থেকে চামড়া ছিললে যেরকম ব্যথা হয়, যেরকম কষ্ট হয়, এর চেয়ে বেশি ব্যথা, বেশি কষ্ট আমি ইদ্রিস নবীর শখের মৃত্যুর মধ্যে হয়েছিল। কি মনে করেছেন মৃত্যুকে? কি মনে করেছেন? এই হাত দিয়ে কত মানুষ কবরে রাখলাম, একজন মানুষ তো উঠে আসলো না, একজন মানুষ তো কথা বললো না। ও বৃদ্ধ বাবা, এ কেমন সিস্টেম যে আসার সিস্টেম আছে কিন্তু যাওয়ার সিস্টেম নাই? আল্লাহ কি কুদরত, কারিশমা! বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই সমস্ত খেলেন আমার আল্লাহ। একই পাতিলের খাবার, একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, একই পাতিলের খাদ্য, একই পুষ্টি, একই ভিটামিন সব খায়। সন্তান কি হয়? যৌবন কাল ফিরে পায় আর বাবার যৌবন আস্তে আস্তে লুজ হয়ে যায়। একটু চিন্তা করছেন দুনিয়া কি? আজকে কার পিছে দৌড়াইতেছি? এ যুবক ভাই, আজকে কার পিছে দৌড়ায়, কার পিছে দৌড়াইতেছি? একটু চিন্তা করে দেখছেন? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর সম্মুখে বসে আছে। আজরাইল আসছে, এসে ডাক দিয়ে কয় নবী কেমন আছেন? আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আজরাইল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আজরাইল আমার একটা প্রশ্ন তোমার কাছে ছিল। আজরাইল ডাক দিয়ে কয় কি প্রশ্ন নবী? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল তুমি যে রূহ নিবা আমার উম্মতের, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন তুমি ইমানদারের রূহটা কোন সূরত ধরে নিবা আর বেঈমানের রূহটা তুমি কোন সূরত ধরে নিবা, আমি একটু তোমার কাছে জানতে চাই। আজরাইল ডাক দিয়ে কয় রাসূল আমি যে বেঈমানের রূহ নেব এই সূরতটা আপনি দেখলে সহ্য করতে পারবেন না। নবী ডাক দিয়ে কয় আমার উম্মত কেমন হবে, কিরকম হবে আমার জানতে হবে, আমার দেখতে হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট হবে আমি নবী জানতে হবে, আমার দেখতে হবে, তারপরে আল্লাহর কাছে সুপারিশ করব, তুমি সূরতটা দেখায় দাও। আজরাইল ডাক দিয়ে কয় নবী চোখ বন্ধ করেন, আমি যখন বলবো চক্ষু খুলবেন। আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করেছে, আজরাইল চোখ খুলেছে। আজরাইল বললেন নবী চোখ খোলেন। নবী চোখ খুলে দেখে যে জমিনে পা, আসমানে মাথা, গোটা পৃথিবীর মধ্যে তার বডি, চতুর্দিকে লররলম, এর বড় চারা, এমন দুর্গন্ধ, নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আজরাইল ডেকে বলেন নবী, ওগো আল্লাহর পয়গম্বর আমি বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না, আপনি সইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আজরাইল এই সূরতটা তুমি কাদের জন্য ধরবা? আজরাইল ডাক দিয়ে কয় নবী হ্যাঁ, যারা আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, যারা কোরআনকে মানবে না, ঈমান আনবে না, যারা মুসলমানিত্ব মানবে না, ইসলামকে মানবে না, আমি আজরাইল ওই সমস্ত নাস্তিকদের জন্য, ওই সমস্ত বেঈমানের জন্য এই সূরতটা ধারণ করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আজরাইল এবার তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে আমি জানতে চাই ইমানদারের সূরতটা কেমন ধরবা। আল্লাহর পয়গম্বরকে যখন এই কথাটা বললেন আজরাইল ডাক দিয়ে কয় নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর আপনি চক্ষুটা বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর যখন চক্ষুটা বন্ধ করেছে বন্ধু, ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর চক্ষুটা বন্ধ করার সাথে সাথে কিছুক্ষণ পর আজরাইল ডাক দিয়ে কয় নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর আপনি চক্ষুটা মিলান। আমার নবী যখন চক্ষুটা মিলাইছেন এবার আল্লাহর পয়গম্বর বলেন আমি
আমি দেখি স্বর্ণের একটা সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে আজরাইল বসে আছে, এত সুন্দর দেখতে, হাতের মধ্যে মখমলের কাপড় লাগানো, তুলা লাগানো। আল্লাহর পয়গম্বর দেখলেন এত সুন্দর ঘ্রাণ, মেশক আম্বরের মতন ঘ্রাণ আসে। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল এই সুরতটা কাদের জন্য ধরবা? আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র কেবলমাত্র ইমানদারের জন্য, দিনদার মুত্তাকিন পরহেজগার জন্য, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, মুহাব্বত করবে, ভালোবাসে, আমি আজরাইল এই সুরতটা শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিদের রূহ নেওয়ার সময় ধরব। কি মনে করেছে দুনিয়া? কি মনে করেছে? দুনিয়া থাকার জায়গা, যেতে হবেই একদিন না একদিন। পৃথিবীর সকল কিছু অস্বীকার করতে পারেন, কিন্তু আস্তিক বলেন আর নাস্তিক বলেন, ইমানদার বলেন আর বেঈমান বলেন, মৃত্যুকে সবাই স্বীকার করে। কি মনে করেছে? হাই হাই, একটু ভাবেন না, চিন্তা করেন না যে কখন কে চলে যাব? ভাই, মৃত্যুর কথা তো বলে আসবেন না, মৌত তো বলে আসবেন, কখন কোন সময় কোন জায়গায় যেতে হবে। হাই হাই, এজন্য নবীজির মহব্বত, ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতর রাখা দরকার কিনা ভাই? তাছাড়া হবে না। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের ইশক প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, দেখবেন রাসূলের প্রেমের গান গাইতে গাইতে আপনার মৃত্যুটা হয়ে গেছে। আর যাদের ভিতর আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ থাকবে, ওরা মৃত্যুকে কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তারা কি মৃত্যুকে ভয় পাবে? ভয় পাবে না। ওই যে একটা ছোট্ট মাসুম বাচ্চা, বয়স 8 থেকে 10 বছর। কত বছর? 8 থেকে 10 বছর বয়স, ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর নবীর দরবারে যায়, যা কালেমা শেখে। কি শেখে? কালেমা শেখে। দেখেন, ছোট্ট মানুষ মৃত্যুকে ডরায় না, মৃত্যুকে ভয় পায় না। নবীর দরবারে গেছে, কালেমা শিখতেছে। সপ্তাহে একদিন যায়, আমার নবী কালেমা শিখায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শিখায়, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ছোট মাসুম বাচ্চাদের খাসলত, যেটা কেউ শিখাবে ওটা রাস্তা দিয়ে গেলেও পড়ে না, কি বলেন? এটা কিন্তু ছোট্ট বাচ্চাদের একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। এই মাসুম বাচ্চা নবীর দরবারে কালেমা শেখে, কালেমা শিখতেছে, দিন শেখে। সপ্তাহে একদিন থাকে, ভালো লাগে না। মাকে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দরবারে সপ্তাহে একদিন ভালো লাগে না মা, আমার সময়টা একটু বাড়ায় দাও। মা বললেন, দেখো, তোমার বাবা নাই, বোন নাই, কেউ নাই, তুমি আর আমি। সপ্তাহে 2 দিন যদি তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দরবারে কালেমা শেখো, তাহলে আমি কারে নিয়ে থাকবো? ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয়, মা, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ঘুমাইবা। তাই নাকি? বলে, ঠিক আছে। এবার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে এবার যখন আল্লাহ রাসূলের দরবারে গেছে, কালেমা শিখতেছে, দিন শিখতেছে। সপ্তাহে 3 দিন 4 দিন শেখার পরে এই ছোট্ট মাসুম বাচ্চা যখন মার দিকে রওনা হয়েছে, পাহাড়ের পদপাশ দিয়ে যাচ্ছেন, কালেমা পড়তে পড়তে যাচ্ছেন। ইতিমধ্যে পাহাড়ের উপর বসে আছে আবু জেহেল আর আবু লাহাব। বলেন তো, এই 2 জন লোক খুব ভালো মানুষ? আরো জোরে বলুন, ভালো মানুষ? এই কালেমার আওয়াজটা আমার আল্লাহ আবু জেহেলের কানের মধ্যে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ কোন? এটা কি আমার আল্লাহ পারে না? আমার আল্লাহ চাইলে পারে না? কালেমার আওয়াজটা আমার আল্লাহ কি করছেন? আবু জেহেলের কানের মধ্যে পৌঁছায় দিছে। আবু জেহেল ডাক দেখে, আবুল হাব, এই আওয়াজটা কোন থেকে আসে রে? কয়, লিডার পাহাড়ের দিকে তাকায় দেখেন, নিচে একটা ছোট্ট মাসুম বাচ্চা। কয়, এই জাদুর বিদ্যা কে শিখাইছে? আবুল হাব ডাক দিয়ে কয়, কে আর শিখাইবে? মুহাম্মাদের, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ছাড়া আর কে শিখাবে? আবু জেহেল পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে কয়, হ্যাঁ মাসুম বাচ্চা, পাহাড়ের উপর উঠে আসো। নিচ থেকে ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয়, আবু জেহেল, প্রয়োজন আমার না, দরকার আমার না, তোমার। তোমার যদি দরকার হয়ে থাকে, তুমি পাহাড় থেকে নিচে চলে আসো। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? আবু জেহেল ডাক দিয়ে কয়, দেখছস পাওয়ার? দেখছস? নিচে আসছে, আসার পরে কয়, এই ছেলে, তোর এই জাদুর বিদ্যা কে শিখাইছে? ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয়, আবু জেহেল, মুখ সামলায় কথা বলো, জাদুর বিদ্যা না, বলো এই মধুর কালেমা তোমাকে কে শিখাইছে?
ছোট্ট মাসুম বাচ্চা যখন এই কথা বলছে, আবু জাহেল কয় আচ্ছা ঠিক আছে বল, তোকে এই মধুর কালেমা কে শিখাইছে? কয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখায় দিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে কয় কাহিনী বাদ দে, কালেমা ছাড়বি নাকি তরবারির আঘাত খাবি? ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয় জীবন চলে যাবে, কাল্লা যাবে, রক্ত দেব, কলিজা দেব, কিন্তু আব্দুল্লাহর পোলা দেওয়া মুহাম্মাদের এই কালেমা আমি ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আবু জেহেল ডাক দিয়ে কয় শোনো, যদি কালেমা না ছাড়ো আমার হাতের মধ্যে তরবারি দেখছো, কোনো কথা হবে না, তোমার ঘাড়ের মধ্যে মেরে দেব। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয় আবু জেহেল কাকে ভয় দেখাও, কাকে ডর দেখাও? আমি ভয় পাই না, আমি ডর করি না, আমার জীবন দিয়ে দেব, আমার রক্ত দিয়ে দেব, আমার কাল্লা দিয়ে দেব, সব কিছু ক্ষত বিখ্যাত হবে, কিন্তু আল্লাহর দেওয়া কালেমা আমি ছাড়তে পারবো না। আবু জেহেল ডাক দিয়ে কয় সোজা আঙ্গুলে ঘি হবে না, উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। আবু জেহেল কোমর থেকে সুন্দর তরবারিটা বের করে এবার ছোট্ট মাসুম বাচ্চাকে ডাক দিয়ে কয় বাচ্চারে, ও ছেলে তুমি কালেমা ছাড়ো না, এতে ঘাড়ের মধ্যে মেরে দেব। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয় ভয় দেখা লাভ হবে না, আমি বলেছি আমার জীবন দেব কিন্তু আমি কালেমা দেব না, আমার জীবন দেব কিন্তু ঈমান দেব না, আমার জীবন দেব কিন্তু আল্লাহ দেব না, আমার জীবন দেব কিন্তু মুহাম্মদকে দেব না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। ইতিমধ্যে আবু জেহেল কোনো কথা না বলে এই ছোট্ট মাসুম বাচ্চার ঘাড়ের মধ্যে যখন আঘাতটা করেছে, এক জায়গার মধ্যে কাল্লাটা পড়ে গেছে, আর এক জায়গার মধ্যে দেহটা পড়ে গেছে। এবার আবু জেহেল ওখান থেকে দৌড়ায় দৌড়ায় পালায়। এবার 3 দিন 4 দিন চলে যায়, এই ছোট্ট মাসুম বাচ্চা তার মার কাছে যায় না। ইতিমধ্যেই তার মা সুন্দর করে এই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবার পর্যন্ত চলে আসেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমার বাচ্চা 5 দিন হয়ে যায় বাড়ির দিকে যায় নাই, আমার সন্তানটা কোন জায়গার মধ্যে আছে আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হাই কি কয়, আমি এই বাচ্চাকে তো আমি সুন্দর করে তার বাড়ির দিকে পাঠিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় মা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার সন্তানকে আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছা দেব ইনশাআল্লাহ, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। এই বলে মাকে বিদায় দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর আমার নবী রহমতের নবী আল্লাহর পয়গম্বর এই ছোট্ট মাসুম বাচ্চাকে বাহির খোঁজার জন্য, তালাশ করার জন্য বাহির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতে যাইতে এবার ওই পাহাড়ের পাশ দিয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে ওই বাচ্চার জবান থেকে কালেমার আওয়াজটা আমার আল্লাহ আমার নবীর কান পর্যন্ত পৌঁছা দিয়েছে। এই আওয়াজ পৌঁছা দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর আমার রাসূল আমার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ের পদপাশ দিকে রওনা হয়েছে। একটু সম্মুখের দিকে যখন গেছে বন্ধু, এবার সম্মুখের দিকে যাওয়ার পরে দেখে একটা গর্তের মধ্যে ওই বাচ্চার কাল্লাটা দেখা যায়, আর একটা গর্তের মধ্যে দেহটা দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন সবচাইতে আশ্চর্য বিষয় হলো ওই বাচ্চার জবান থেকে আল্লাহর দেওয়া কালেমার আওয়াজ পাওয়া যায়। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর আমার নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ কয় জিবরিল যা, চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম দে। জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি টেনশন করেন, কি চিন্তা করতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় জিবরিল দেখো দেখো কোন নিষ্ঠুর পাষাণ এত ছোট্ট মাসুম বাচ্চার কাল্লাটা 2 টুকরা করে ফেলেছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয় চিন্তা করবেন না, টেনশন করবেন না, এই মক্কার জমিনের মধ্যে
মধ্যে আপনার সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। এই কাজটা আবু জেহেল ছাড়া আর কেউ করে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো বাচ্চার মাকে বলছি তার সন্তানকে পৌঁছায় দেব। আল্লাহর জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আপনার জবান দিয়ে বলেছেন এই বাচ্চাকে তার মার কাছে পৌঁছায় দেবেন। হ্যাঁ, আপনি এই বাচ্চাকে তার মার কাছে পৌঁছায় দেবেন। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নাই, এই বাচ্চার কাল্লাটা নিয়ে আসেন, এবার ঘাড়ের এখানে বসায় দেন। কয় তাইলে কি জিন্দা হবে? বলে হ্যাঁ জিন্দা হয়ে যাবে। আপনার জবান মোবারক থেকে একটু থুতু মোবারক লইয়া এই ঘাড়ের চতুর্দিক দিয়ে আপনি বরায় দেন। এবার আল্লাহর পয়গম্বর এই কাল্লাটা এনে ঘাড়ের এই জায়গার মধ্যে যখন সেটিং করে দিয়ে দিছে, এই জায়গার মধ্যে যখন বসা দিয়ে দিছে, বসানোর মাত্রই আল্লাহর পয়গম্বর জবান মোবারক থেকে একটু থুতু মোবারক লইয়া এবার চতুর্দিকে যখন বরা দিছে, আল্লাহ তাআলা এই বাচ্চাকে পুনরায় আগের মতন জীবিত বানায় দিয়েছে। এই বিশ্বাস হয় কিনা মুসলমান ভাইরা আমার? গভীর মনোযোগ। আল্লাহ চাইলে এই সমস্ত জিন্দা মানুষদেরকে মারতে পারে, পারে কিনা? আল্লাহ চাইলে জিন্দাকে মুর্দাকে আবার জীবিত করতে পারে। এই সমস্ত সকল সমতার মালিক শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? এই সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কি মনে করেছেন দুনিয়া? যদি একবার অন্তরের মধ্যে কালেমার, ইসলামের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকে যায়, তাহলে গোটা পৃথিবীর মধ্যে একবার জীবন দিতে মন যাবে না, এরকম জীবন শত শতবার দেওয়ার ইচ্ছা হবে, তবু শাহাদাতের পেয়ালা পান করব। কথা বলেন ঠিক না বেটি? হাজার হাজার মৃত্যুবার মৃত্যুবরণ করতে ইচ্ছা হবে। যদি নবীর প্রেম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি ভিতরে থাকে, মৃত্যু একবার না হাজার বার হলেও কষ্ট হবে না। কেন? আমার মৃত্যুটা হলো শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক না? ওই যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবমুসলিমের জন্য হাত উঠাইতে উঠাইতে আকাশ পর্যন্ত উঠাইছিলেন, উঠা বলছিলেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দিও। কিসের মৃত্যু দিও? শাহাদাতের মৃত্যু দিও। এই দোয়া করেছিলেন আমার নবী ওই সাহাবীর জন্য, নবমুসলিম আব্দুল্লাহর জন্য। তো ভাই, পৃথিবী ছেড়ে সকলের চলে যেতে হবে। সবচাইতে পৃথিবীর মধ্যে সুন্দর মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, নাকি বলেন? শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে বড় মৃত্যু। যেমন ৭১-এর স্বাধীনতার সময় যারা দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের মৃত্যু পান করেছে, আবার ২০২৪-এর এই আগস্ট, এই জুলাই এবং আগস্টে আজকে ফ্যাসিবাদী সরকারের রাজত্বকে ধ্বংসন করে, আয়না ঘরের এই রাজত্বকে ধ্বংসন করে, ইসলামের এবং মুসলমানের রাজত্বকে বহাল করার জন্য আমার যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে, এদের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক না বেটি? তোমরা যদি আবার এই দেশের মধ্যে দ্বিতীয়বার রাজত্ব করতে আসো, খোদার কসম খেয়ে বলছি আবার জীবন দেব, কিন্তু তোমাদের রাজত্ব দেব না। কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন? আছেন তো? সাবধান হয়ে যাবে। দুই একটা যদি থাকো ঠিক হয়ে যাও। আমি গত কয়েকদিন আগে, গত মাসের নভেম্বরের ১৬ তারিখে আমি একটা প্রোগ্রাম করেছি কালীহাতিতে। কোথায়? টাঙ্গাইল কালীহাতিতে। ওখানে একটা বুজুর্গ আসছেন, তার নাম হলো বাটপার লতিফ সিদ্দিকী। এই কথা কন না কেন? আলোচনা করতে গিয়া বলছি যে এই দেশে নাকি একজন আল্লাহর ওলি আছে। পাবলিক আসে, কইলাম কালীহাতির লোকের জান্নাতে যাওয়া কে আর ঠেকাই রে? পাবলিক কয় ঠিক কইছেন, জান্নাতের জাহান্নামে যাওয়া কে ঠেকায়? কইলাম কি লাগে রে? কই তোগের কালীহাতি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একজন আল্লাহর ভন্ডর অলির আবির্ভাব হয়েছে, তার নাম হলো লতিফ সিদ্দিকী। বাটপার কয় আমি জীবনে গুনাহ করি নাই। কয় আমার মাফ চাইতে আল্লাহর কাছে শরম লাগে, লজ্জা লাগে। কি বাটপারের বাটপার! আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বাটপার করে চেয়ার দিছিলেন এই সমস্ত নাস্তিক আর বাটপারের জন্য। এই সকলখোর, চাঁদাখোর, দেশের টাকা লুট করে খাওয়ার কারণে আপনার তাসলে তাওহীদ, আপনার ক্ষমতার চেয়ার ধ্বংস হয়ে গেছে। এই বাটপার কয়, আমি কইছি যে এই বাটপারকে যেখানে যেথায় পাবেন জুতা পেটা করবেন। এই লতিফ সিদ্দিকীর মতন বাটপার
জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমগর সিরাজগঞ্জে আসলে ওরা কবে পিটাইতাম? কথা বলেন ঠিক না বেটি? ও টাঙ্গাল দেখে এখনো বেঁচে আছে। এই মদন আবার কি কইছিল সরকার পতনের পরে, কয় কি, আমি লতিফ সিদ্দিকীর গাড়ি যদি কেউ হাত দেয় আমি হাতে চুরি পড়বো। বলতে দেরি হয়েছে, ওর গাড়ি নই মটকা বাঙ্গারি বানা ফেলছে। আমি ওই জায়গায় থাকি তো, বাটপাড়ায় চিনি। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার নবী, সেই উম্মতের জন্য কাঁদছে, তার জন্য কাঁদছে, অথচ সেই বাটপার কয় আমার গুনাহ নাই। এ কেমন বাটপার, কেমন শয়তান! আমার তো মনে হয় গোটা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যতগুলো শয়তান আছে সব শয়তানের খেলাফত দিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর দায়িত্ব দিয়ে দিছে, শয়তানের দায়িত্ব। কাজী বাংলাদেশ আওয়ামী লীগ এই সমস্ত শয়তানদের সিয়াদ দেওয়ার কারণে শয়তানের ভারী সরকার শেষ। কথা বলেন ঠিক না বেটি? কাজী সামনে যারা ক্ষমতায় আসবেন, আপনাদের কাছে আজকে সিরাজগঞ্জ এই খোকসাবাড়ি ইউনিয়ন দেয়ার পাশিল থেকে বলতে চাই, আপনাদের কাছে আমাদের দুইটা দাবি। এক নম্বর দাবি হলো ক্ষমতায় আসার পরে আপনারা বাংলাদেশের সংবিধানে আইন পাস করবেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? এক নাম্বার দাবি হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সামনে যারা ক্ষমতা আসবেন এই প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। এক নাম্বার, কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি, অমুসলিম ঘোষণা করতে হবে। যেটা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার করে নাই, সেটা আপনাদের করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? দুই নাম্বার দাবি হলো ইসলাম এবং কোরআন এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো বেটা কথা বলে, ওর রায় না, ওর ডাইরেক্ট বাইতুল মুকাররমের সামনে ওপেনে ফাঁসি দিতে হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। এই দুটা দাবি থাকবে। সামনে যারা ক্ষমতা আসবেন, এক নাম্বার দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। দুই নাম্বার দাবি হলো এদেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওকে কোনো রায় নাই, মামলা নাই, ধইরা বাইতুল মুকাররমের সামনে ওপেনে ফাঁসি। তাই দেখবেন এদেশের ওই সমস্ত মুরগি চোর, গরু চোর, যে সমস্ত নাস্তিক আছে, একটাও কথা কইতে পারবো না। এই কথা বলেন ঠিক না বেটি? কেউ আর লেকচার দেবে না, খেলা হবে। এই কথা বলার কায়দার কাউয়া শেষ। কথা বলেন ঠিক না বেটি? কোনে খেললা খেলতেছে তো এখন ছাত্ররা, খেলতেছে দেশের সাধারণ জনগণ। তোমাদের খেলা গলে গেছে। সম্মানিত সুধী, সবচাইতে বড় ভালোবাসা থাকতে হবে কার? রাসূলের। নবীর ভালোবাসা, নবীর মহাব্বত যদি অন্তরে থাকে, সে কোনো কিছুই দেখে ভয় পাবে না, মৃত্যু দেখেও ভয় পাবে না। ঠিক না বেটি? মরণ দেখে কেউ ভয় পাবে না। আহারে, রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। মদিনার গলিতে গলিতে রাসূলকে 3 দিন খুঁজে পাওয়া যায় নাই। কয়দিন? 3 দিন খুঁজে পাওয়া যায় না। রাসূলের সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, তার নাম কি? আবু বকর সিদ্দিক। রাসূলের সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক। ভাই খুব খেয়াল, এই শোনেন, রাসূলের জীবনী শোনার সময় যদি কেউ চোখের এক ফোঁটা পানি ফেলতে পারেন, খোদার কসম এই চোখের এক ফোঁটা পানি হতে পারে আপনাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দেবে। এজন্য রাসূলের জীবনী যদি কখনো বলতে হয়, কেউ বলতে যায়, শ্রবণ করবেন দিল কানে, আর পার্থিপক্ষে হাজার চেষ্টা করেও হলেও একটু চোখের পানি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একটু পানির ব্যবস্থা করেন। 3 দিন রাসূলকে খুঁজে পাওয়া যায় নাই। কয়দিন? 3 দিন। রাসূলের সঙ্গের সাথী কে? হযরতে আবু বকর সিদ্দিক। রাসূলের সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী। মদিনাতে যদি রাসূলকে খুঁজে না পাওয়া যায়, পাগল হয়ে গেছেন কে? আবু বকর সিদ্দিক। এই যুবক ভাইরা, এই রাসূলের মহব্বত নিয়ে এদিকে তাকাও, একটু এই আলোচনাটা শোনো, তারপরে প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। যত সময় খুঁজে পাওয়া যায় না।
আবু বকর সিদ্দিক মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, আমার নবীকে তালাশ করেন, কিন্তু নবী নাই। ইতিমধ্যেই দেখা ওমরের সাথে। বলেন ওমর ঠান্ডা মেজাজের মানুষ না গরম মেজাজের মানুষ? আবু বকর সিদ্দিক ওমরের হাতটা ধরে কয়, ওমর আজ 3 দিন পর্যন্ত রসুলকে পাই না, মদিনার অলিতে গলিতে খুঁজে কোথাও রসুল নাই। ওমর ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। বিবিরে ডাক দিয়ে কয়, বিবি তরবারি দে। কয় কি করবা, যুদ্ধ তো বাজে নাই। কয় কথা কম ক, তরবারি দে। তরবারি দিছে। ওমর মদিনার অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়ে কয়, মদিনার কাফের মুশরিকেরা শুনিয়া রাখ, আমার রসুলকে 3 দিন হলো পাওয়া যায় না। আমার রসুলকে যদি না পায়, ওমরের তরবারি থেকে একজন কাফেরও রক্ষা পাবে না। গোটা মদিনার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই আল্লাহ রসুলকে খোঁজার জন্য বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে কয়, রাখাল এই পথ দিয়ে দিনের নবী গেছে কিনা? রাখাল ডাক দিয়ে কয়, নবীকে আমি চিনি না। কি বলে? নবীকে আমি চিনি না। রাখাল তো নবী চেনে না। ডাক দিয়ে কয়, নবী চেনস না? বলে না। ওমর ডাক দিয়ে কয়, তুই কাদস কিল লেগে এই কথা কয়, তোর দুম্বা উঠ বকরি কেউ নিছে? যদি নিয়ে থাকে আমি ওমরকে বল, ওর কাল্লাটা ফালায়া দেব। রাখাল ডাক দিয়ে কয়, না ভাই ওমর কেউ নেয় নাই। তাহলে কাদস কেন? আবু বকর কয়, কাদস কেন বল। রাখাল ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, ভাই ওমর, আজ 3 দিন হলো ওই পাহাড়ের গুহায় একজন লোক সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। ওই লোকটা যেদিন থেকে সেজদায় পড়ে কান্না শুরু করেছে, ওই দিন থেকে আমার উট, আমার বকরি, আমার দুম্বাগুলো মাটির সাথে মুখ লাগায়। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আবু বকর ডেকে কয়, রাখাল, যে লোকটার জন্য তোর উট, তোর বকরি, তোর দুম্বাগুলো খানা পিনা বন্ধ করে দিয়েছে, আমি আবু বকর সাক্ষী দিলাম। আমার দিল বলতেছে ওটা রহমতের নবী ছাড়া কেউ না। ও রাখাল, বল বল ওই নবী কোন জায়গার মধ্যে সেজদায় পড়ে আছে? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, রাখাল চল আমার নবীকে দেখা দে। ইতিহাস প্রমাণ করে কিতাব বলে, এবার আবু বকর সিদ্দিক যখন এবার রাখালকে সম্মুখে দিয়ে রওনা হয়েছে, আর রাখাল ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আর একটি আশ্চর্য ঘটনা দেখেন। আবু বকর কয়, কি? ওই গাছের ডালের দিকে তাকায় দেখেন কতগুলো পাখি গাছের ডালের সাথে মুখ লাগায় বসে আছে। ও ভাই আবু বকর, শুধু আমার উট দুম্বা বকরি নয়, বরং গাছের পাখিগুলো খানা পিনা বন্ধ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, এটা আমার নবী ছাড়া কেউ না। আমার নবীর জন্য উট দুম্বা বকরি এমনকি গাছের পশু পাখি পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে। আর রাখাল, ওই মানুষটা কোন জায়গার মধ্যে সিজদায় পড়ে কান্না করে আমাকে দেখা দে। এবার রাখাল কয়, সম্মুখে আসেন। এবার সম্মুখে নিয়ে গেছে। এবার রাখাল ডাক দিয়ে কয়, ওই যে পাহাড়ের গর্তের মধ্যে দেখেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি পাহাড়ের গর্তের মধ্যে তাকায় দেখি মনে হয় গোটা পূর্ণিমার চাঁদটা ওই পাহাড়ের গর্তের মধ্যে উদিত হয়েছে। মুসলমান বারের আমার, কবির মনোযোগ। ইতিমধ্যেই আল্লাহর পয়গম্বরের নিকটে আবু বকর সিদ্দিক চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি। যে আবু বকর আপনার সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গার মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেন, আমি আবু বকরকে একটিবারের জন্য বলার প্রয়োজন মনে করেন নাই? আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি জমিন থেকে মাথা উঠান। আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, বুঝেছি, আমি আবু বকরের হায়াতের জিন্দেগির মতে যত নেক আমল কামাই করেছি বা করব, সমস্ত নেকিগুলো আমি আবু বকর সিদ্দিক আপনার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তারপরে জমিন থেকে মাথা উঠান। কিন্তু না, আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠায় না। ইতিমধ্যে হযরত ওমর চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, রহমতের নবী, আমি ওমর, যে ওমর আবু জেহেলের কথা মতে আপনার কাল্লা কাটার জন্য আসছিল, কিন্তু না, আমি ওমর আপনার কাল্লা না কেটে আমার কাল্লাটা বিলীন করে দিয়ে দিয়েছি, আপনার পায়ের সম্মুখে বিলীন করে দিয়ে দিয়েছি। ও আল্লাহর পয়গম্বর,
আমি সেই ওমর আসছি, ওগো আল্লাহর পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠান, কিন্তু না না আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠাই না। হযরত ওমর বললেন, আমি ওমর বলে দিলাম আমার হায়াতের জিন্দেগিতে যত নেকামুল কামাই করেছি বা করব সমস্ত নেকিগুলো আপনার ইতিম উম্মতকে আমি ওমর হাদিয়া দিয়ে দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, তারপরও আপনি জমিন থেকে মাথা উঠান। কিন্তু আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ওমর রে কাজ হবে না, চলে যা। আলী, ফাতেমা, হাসাইন, হোসাইন রে ছাড়া আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতেছে? প্রধান বক্তা নিয়ে আইমু আর কইলেও শুরু হবে না, এই ঘটনা শেষ করবো তারপরে খেলা, নাকি বলে? খুব মজার ভাই, দিল কানে শুনে ভালো লাগবে। এরকম তথ্য বৈশিষ্ট্য আলোচনা শোনেন না, শোনেন একটু। নবীজির উম্মতের প্রতি কেমন ভালোবাসা, কেমন ফিলিংস, কেমন মহব্বত ছিলেন একটু প্রকাশ করবে, শুনলে ভালো লাগবে। সম্মানিত সুধী, ইতিমধ্যেই ওমর চলে গেছে মদিনার পথে। সঙ্গে সাথে প্রথমে দেখা হয়েছে হযরতে আলীর সাথে। ভাই আলী, রসুলকে পাওয়া গেছে, কিন্তু রসুল সিজদা থেকে মাথা উঠায় না। ফাতেমারে নিয়ে আসেন, হাসাইনরে নিয়ে আসেন, হোসাইনরে নিয়ে আসেন, এদের ছাড়া আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন। হযরতে আলী বাসায় চলে গেছে, যা বিবিরে ডাক দিয়ে কয়, বিবি তোমার বাবার সন্ধান পাওয়া গেছে। ফাতেমা জরায় ডাক দিয়ে কয়, মিথ্যা কথা বলেন না স্বামী আমার। আলী ডাক দিয়ে কয়, আমি আমার জীবনে কি কখনো মিথ্যা কথা বলেছি? কয় না, আজও মিথ্যা কথা বলছি না। আমি বলে দিলাম তোমার বাবা পাহাড়ের গুহায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, চলো হাসাইন আর হোসাইন কোথায়, ওদের নিয়ে যেতে হবে। গোটা ফ্যামিলি আলী নিয়ে আসলেন। বুঝে আসতেছে? নিয়ে আসেন পাহাড়ের পাশে। আলী কারামুল্লাহ ওয়াজহাহু আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে মুখ লাগা কয়, নবী গো আমি আলী, যে আলী আপনার চুলাই খাবার হলে আপনি খাইলে আমি খাইতাম, আপনি না খাইলে আমি খাইতাম না, সেই আলী। নবী গো ওঠে, ওঠাই না। আলী ডাক দিয়ে কয়, আমার হায়াতে জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, গোটা নেকিগুলো আপনার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিন। তাও সিজদা থেকে মাথা উঠায়। চলে আসছেন হাসাইন। হাসাইন এসে নানার কানের মধ্যে মুখ লাগায় কয়, নানা আমি হাসাইন, তোমার কলিজার টুকরা নাতি। তুমি না বলেছো আমরা দুই ভাই নাকি জান্নাতি যুবকদের সর্দার? ও নানা জমিন থেকে মাথা উঠাও। আমার নবী তাও উঠায় না। হাসাইন ডাক দিয়ে কয়, নানা বুঝেছি বুঝেছি, আমি হাসাইনের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, গোটা নেকিগুলো তোমার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম, তারপরে মাথা উঠাও। আমার নবী মাথা উঠাই না। হোসাইন আসছে, নানার কাছে বলে, নানা জমিন থেকে মাথা উঠাও, তারপরে নানা উঠাই না। এবার ফাতেমা বাবার কানের মধ্যে মুখ লাগায় সালাম দিয়ে কয়, বাবা আমি তোমার কলিজার টুকরা ফাতেমা এসেছি গো বাবা, জমিন থেকে মাথাটা উঠাও না বাবা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা একবারের জন্য যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতা, আমাকে যদি বলতা, আমি ফাতেমা তোমাকে পেট ভরা খাওয়ায় দিতাম, তৃপ্তি সহকারে খাওয়ায় দিতাম। তুমি এই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতা। ও বাবা তুমি কেন একটিবারের জন্য তোমার মাকে বলার প্রয়োজন মনে না করো নাই? তুমি না বলেছো আমি নাকি তোমার মা, আমি নাকি তোমার মা, আমি নাকি তোমার কলিজার টুকরা। ও বাবা তুমি এই জায়গার মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করো, একটিবারের জন্য আমি ফাতেমাকে বলার প্রয়োজন মনে করো নাই? এই কথা বলতেছেন আর ফাতেমা নিজের কথাগুলো ওখানে পেশ করতেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর জমিন থেকে মাথা উঠায় না। ফাতেমা ইতিমধ্যে বাবার কানের মধ্যে মুখ লাগা ডাক দিয়ে কয়, বাবা তুমি না বলেছো আমি নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী গো বাবা। ও বাবা আমি ফাতেমা বললাম তুমি জমিন থেকে মাথা উঠাও, আল্লাহর পয়গম্বর তারপরে মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আমার হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, গোটা নেকিগুলো তোমার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর তারপরে জমিন থেকে মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তুমি যদি জমিন থেকে মাথা না উঠাও, আমি ফাতেমা জমিনের মধ্যে সিজদায় পড়ে কান্না শুরু করব। তুমি মাথা না উঠাইলে কিন্তু আমি মাথা উঠাবো না। আল্লাহর পয়গম্বর তারপরে মাথা উঠায় না। এবার ফাতেমা জমিনের মধ্যে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার বন্ধু, আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু আমার আব্বাকে জমিন থেকে সিজদা মাথা উঠাতে বলো।
বলো, আমার আব্বা যদি না উঠায় আমি ফাতেমা উঠাবো না। আর আকাশের তারকাগুলো, চন্দ্র সূর্যগুলো থরথর করে কাঁপছে। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু আর তোমার বন্ধুর মাকে জমিন থেকে সিজদা উঠাতে বলো, যদি সিজদা না উঠায় আমরা আকাশে চন্দ্র সূর্য তারকা জমিনে চলে যাব। এবার আসমান থরথর করে কাঁপে, আসমান ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু, তোমার বন্ধুর মা যদি জমিন থেকে সিজদা না তোলে আমরা আসমান জমিনে যেতে বাধ্য হব। জমিন থরথর করে কাঁপে আর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এই তোমার বন্ধু আর তোমার বন্ধুর মার এই সিজদার ওজন আমি জমিন সহ্য করতে পারছি না, আমার মধ্যে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল যা, চলে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দে, আমার বন্ধুর জন্য দুটো পুরস্কার নিয়ে যা। জিবরিল আমিন এসে আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে মুখ লাগা ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আপনি জমিন থেকে মাথা উঠান। আমি জিবরিল আমিন আসছি। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের কোণটা দিয়ে ঘা জমে গেছে। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহর পয়গম্বর যে জায়গার মধ্যে সিজদায় পড়ে কান্না করেছে ওই জায়গার মধ্যে তাকায় দেখি আমার নবীর চোখের পানি দ্বারা ওই জায়গার মধ্যে কাদা হয়ে গেছে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে।